ভূতের রিকশাওয়ালা। শহরের এক কোণে ছিল এক দরিদ্র মানুষ, নাম তার ফজলু। দিনভর কাজ করেও পেট চালানো মুশকিল হয়ে পড়ায় সে রাতের বেলায় রিকশা চালানো শুরু করে। রাতে যাত্রীর সংখ্যা কম, তবে ভাড়া বেশি মেলে। ফজলুর বাড়ি ছিল শহরের অদূরে এক গ্রামে। প্রতিদিন কাজ শেষে সে বাড়ি ফিরত গভীর রাতে। রিকশার পেছনে ঝুলতে থাকা পুরনো লণ্ঠনের মৃদু আলোই ছিল তার সঙ্গী। একদিনের ঘটনা, গভীর রাত। শহরের রাস্তা প্রায় জনমানব শূন্য। ফজলু সেদিন বেশ ক্লান্ত ছিল। রাতের শেষ দিকে একটি নির্জন রাস্তা ধরে বাড়ি ফিরছিল। তখনই হঠাৎ তার রিকশার সামনে এসে দাঁড়ালো এক যুবতী। পরনে সাদা শাড়ি, চুল খোলা। ফজলু একটু কুণ্ঠিত হলেও যাত্রী পেয়ে খুশি হল। যুবতী গন্তব্য বলল শহর থেকে বেশ দূরের একটি পুরনো গ্রাম। ভাড়াও নির্ধারিত হল। রিকশা চলতে শুরু করল। রাস্তা শূন্যতা, চারপাশে গাছপালা, অন্ধকারের মধ্যে শুধু লণ্ঠনের আলো। ফজলু অনুভব করল যুবতী যেন খুব নীরব। এত লম্বা পথে একবারও কথা বলছে না। রিকশা টানতে টানতে ফজলু পিছনে ফিরে জিজ্ঞেস করল, আপা, এত রাতে কোথায় যাবেন? যুবতী ধীর কণ্ঠে বলল, বাড়ি ফিরছি। রিকশা কিছুক্ষণ চলার পর ফজলু অনুভব করল রিকশা যেন ক্রমেই ভারী হয়ে যাচ্ছে। অনেক কষ্টে সে রিকশা টেনে নিয়ে যাচ্ছে। আর আশেপাশে একটা অদ্ভুত শীতলতা। গা ছমছম করতে লাগল। তবু কিছু না বলে সে চলতে থাকল। কিছুক্ষণ পর হঠাৎ যুবতী বলল, এই পথে সাবধানে যাবেন। এখানে দুর্ঘটনা হয়েছিল। ফজলু জিজ্ঞেস করল, কি দুর্ঘটনা? যুবতী বলল, অনেক বছর আগে এক মেয়ের প্রাণ গিয়েছিল। সে রিকশা নিয়ে এ পথে যাচ্ছিল, আর একটা ট্রাক তাকে পিষে দিয়েছিল। কথাটা শুনে ফজলুর গায়ে কাঁটা দিয়ে উঠল। কিন্তু সে সাহস নিয়ে বলল, তারপর? যুবতী বলল, তারপর থেকে সে এই পথে ঘুরে বেড়ায়। রিকশাওয়ালাদের কাছে ভাড়া নিয়ে উঠে, আর তাদের নিয়ে যায় এক অজানা গন্তব্যে। ফজলু ততক্ষণে ঘামতে শুরু করেছে। তার মনে সন্দেহ হতে লাগল, এই যুবতীও কি সেই মেয়ে? সে রিকশা থামিয়ে পিছনে তাকালো। যা দেখল তার জন্য প্রস্তুত ছিল না। যুবতীর চোখ দুটো ছিল লাল, মুখে অদ্ভুত হাসি, এবং তার শরীরের অর্ধেকটা যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। ফজলু চিৎকার দিয়ে রিকশা ফেলে দৌড়ে পালালো। পেছন থেকে ভেসে এলো অদ্ভুত এক হাসির শব্দ। সে কোনো রকমে গ্রামে পৌঁছে জ্ঞান হারালো। সেদিনের পর থেকে ফজলু আর রাতে রিকশা চালায়নি। সেই রাস্তা দিয়েও আর কখনো যায়নি। তবে গ্রামের মানুষ বলে, অনেক রাতেই সেই যুবতীকে নাকি রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আর তার অপেক্ষায় থাকে নতুন কোনো রিকশাওয়ালা।